যে আমার আঘাত করছে আর ভাই ছোটটায় বাস দিয়ে ভাই দিছি। মেয়ে নয়ার সরে সবার কাছে আমি বিচারটা চাই। একটি ৩ মাসের নিষ্পাপ শিশু যে এখনো ভালো করে পৃথিবীর আলো বাতাস চিনতে শেখেনি, বাবার কোল কাকে বলে বুঝতে শেখেনি, সেই অবুঝ শিশু শরীফ ওসমান হাদিকে এতিম করে দেওয়া হলো অত্যন্ত নির্মমভাবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে এক তরুণ ঠিকাদারকে। ঘটনাটি ঘটেছে সোনারগাঁয়ে গঙ্গানগর এলাকায়। নিহত যুবকের নাম নুরুদ্দিন হাওলাদার, বয়স মাত্র ৩২ বছর। পেশায় তিনি একজন ঠিকাদার ছিলেন। অভিযোগ উঠেছে এলাকার আব্দুর রব এবং তার 2 ছেলে 28 বছর বয়সী হৃদয় এবং 22 বছর বয়সী শুভর বিরুদ্ধে। প্রকাশ্যে দিবালোকে নুরুদ্দিনের উপর ঝাঁপিয়ে পড়ে এই 2 ভাই। সবার সামনে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। বুকের ডান পাশে মারাত্মক ছুরি আঘাতে রক্তাক্ত নুরুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুদ্দিন। তবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বিছানায় শুয়ে এক লোমহর্ষ জবানবন্দি দিয়ে গেছেন তিনি। নিজের মুখে বলে গেছেন খুনিদের নাম, প্রকাশ করে গেছেন সব তথ্য। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তিনি এই নির্মমতার বিচার চেয়ে গেছেন। আমি দুপুরবেলা লাঞ্চ শুয়ে আছিলাম বাসায়, আমার ডাইকার নিচে নিয়ে এটা লোক আপনার সোনারগাঁও নারায়ণগঞ্জের নয়ারসর ইউনিয়ন আর কি, পিরোজপুর ইউনিয়নের নয়ারসর গ্রাম আর কি। গ্রামের রব মিয়ার হোলা লগিয়া শুভ আর লগিয়া জাহিদ এবং লগিয়া হৃদয়, মানে ওর নাম জাহিদ হৃদয়। তারপরে ওর মা এটার সাথে জড়িত আছে, বুঝছেন? ওর মা এটার সাথে জড়িত আছে। আমার সাথে আমি হ্যাঁ কাজ করছিলাম আর কি, কিছু কাজ নিয়ে মানে তর্ক বিতর্ক ওই আর কি। এই আমার মানে অগতার হামলা চালায়, ছুরি দিয়ে আমার আঘাত করছে আর ভাই ছোটটায় বাস দিয়ে ভাই দিছি। আমার ছোট ভাইরেও মারছে। আমি এটার বিচার চাই, এটা আমার প্রত্যাশা। আমি নয়ার সবার কাছে আমি বিচারটা চাই। নুরুদ্দিনের অকাল মৃত্যুতে পরিবারের এখন শুধুই কান্নার রোল। নিহতের ভাই মিজান এবং পুরো পরিবার এখন দিশেহারা। তাদের একটাই প্রশ্ন, যে খুনির একটা 3 মাসের দুধের শিশুকে চিরদিনের জন্য এতিম করলো, তাদের কি কোনো শাস্তি হবে না? নিহতের পরিবার ও এলাকাবাসী এখন প্রশাসনের কাছে একটাই দাবি জানাচ্ছেন, এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত আব্দুর রব, তার ছেলে হৃদয় ও শুভ সহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমার ভাইকে হত্যা করছে 1 নম্বর হচ্ছে মোহাম্মদ জাহিদ, আর 2 নম্বর হচ্ছে তারই ভাই মোহাম্মদ শুভ। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি প্রশাসনের কাছে। আমার একটাই বিনীত আবেদন, এর দৃষ্টান্তমূলক মানে সুষ্ঠু যে তদন্ত করে সুষ্ঠু বিচারটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। যিনি মারা গেছে উনি আমার বোনের জামাই হয়। 3 মাসে একটা বাচ্চা আছে ওর। এই বাচ্চাকে যারা এতিম করছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই। আমার ছেলে কাজ করছে মনে কবে জানি অনেক আগে, এখন যে কাজ যেটা রাখছে সেটা করছে। যে আবার কাজ বলে করতে চাইছে, কাজ করলে তুমি টাকা দাও আমি কাজ করে দিন। এই জন্য আপনি ইয়ে করিয়া খামাকা আমার ছেলেরে বা তুমি ছাতা দাও, 2 লাখ টাকা ছাতা দাও, নাহলে আমার কাম করে দিত, আমি কাম করুম না, তুই টাকা দে। এটা হলে আমার ছেলের ওরা কোপাইছে। এই জন্য আমার ছুরি দিয়ে আমার ছেলের মানে আঘাত করছে। হ্যাঁ, আমি বিচার চাই, মানে আমি চাই পুরো বিচার, আমাদের পূর্ণ বিচার চাই, পূর্ণ বিচার। আইন নিজের হাতে তুলে নিয়ে এইভাবে প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আশা করি প্রশাসন দ্রুত এই খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, যেন ফুটফুটে শিশু শরীফ ওসমান হাদি তার পরিবারের ন্যায় বিচার পায়। আমজাদ হোসেন ফারাবী।